কে জিতবে আজকে, মুম্বাই নাকি চেন্নাই? দুইটা দলের জন্য আজকের খেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেলা। এবছর কিন্তু তারা কিন্তু ভালো কিন্তু খেলতে পারতেছে না। কিন্তু আপনি যদি আইপিএল ইতিহাস টান দেন, আইপিএল এর অন্যতম সফলতম দল কিন্তু এই দুইটা, একটা হচ্ছে মুম্বাই, একটা হচ্ছে চেন্নাই। আপনি খেয়াল করে দেখেন এই দুইটা দলের মাঝখানে এই পর্যন্ত 41টা ম্যাচ হয়েছে, হেড টু হেডের মাঝখানে 22টা ম্যাচ মুম্বাই জলা পড়তে পারছে, 19টা ম্যাচ চেন্নাই জলা পড়তে পারছে। সবচেয়ে মজার ইন্টারেস্টিং তথ্য কি, এই দুইটা দলের মাঝখানে কিন্তু পাঁচটা পাঁচটা করে ট্রফি আছে, কেউ কিন্তু কোনো অংশে কম না। একটা সময় যদি আপনি চেন্নাই দলটাকে দেখেন, যখন মহেন্দ্র সিং ধোনি একদম পিক টাইমে খেলতে পারতেন, দুর্দান্ত ছন্দে ছিলেন, তার আন্ডারে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার খেলতো, যেমন ম্যাথু হেডেন খেলে গেছেন, মাইক হাসি খেলে গেছেন, শেন ওয়াটসন খেলে গেছেন, ফাফ ডুপ্লেসি খেলে গেছেন, ডোয়েন ব্রাভো খেলে গেছেন, সুরেশ রায়না খেলে গেছেন, আম্বাতু রাইডি খেলে গেছেন, হরভজন সিং খেলে গেছেন, রবি আসন খেলে গেছেন, রবীন্দ্র জাদেজা খেলে গেছেন। এই দলটা কিন্তু একটা সময় খুবই ব্যালেন্স টিম ছিল। এখন যদি মুম্বাই টিমের কথা বলেন, একটা সময় কিন্তু এই দলটা কিন্তু খুবই ভালো ছিল। আমার সবচেয়ে পছন্দের প্লেয়ার সচিন তেন্ডুলকার এই দলের আইকন প্লেয়ার ছিলেন। একটা সময় সানাদ জয়সুরিয়া ছিলেন, লাসিফ মালিকা ছিলেন, কায়রন পোলার্ড ছিলেন, জাসপ্রীত বুমরা এখন আছেন, রোহিত শর্মা এখন আছেন, হার্দিক পান্ডে এখন আছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারতেছেন না। এখন যদি আজকের ম্যাচে আপনি কথা বলতে চান, প্রথমে যদি একটু চেন্নাই নিয়ে কথা বলি, চেন্নাই কিন্তু এবছর মারাত্মক লেভেলের ট্রাবলে আছে। এটা পেছনে মূল কারণ কি, ইনজুরির একটা ধাক্কা। আপনি খেয়াল করে দেখেন 2 দিন পর পরে তারা একটা ইনজুরি আপডেট পাচ্ছে। টুর্নামেন্ট যখন শুরু হয়, টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু আমরা একটা ইনজুরি খবর পেয়েছিলাম যে ন্যাথান এলিস ইনজুরির কারণে ছিটকে পড়ে গেছেন। এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা বড় ধাক্কা ছিল। কি কারণে, তাকে কিন্তু প্রিমিয়াম ডেথ বলার হিসেবে কিন্তু দলে রাখা হয়েছিল। এর জন্য কিন্তু পাতিরানাকে তারা ছেড়ে দিয়েছিল। পাতিরানা কিন্তু ওই ধরনের ছন্দে ছিল না আগের সিজনে। খেয়াল করে দেখেন তিনি যখন ইনজুরি কবলে পড়ে গেলেন, চেন্নাই কিন্তু আকাশ থেকে পড়ে গেল। হঠাৎ করে তারা কি করতে পারে, মার্কেটে ওই ধরনের প্লেয়ারও নেই, তারা কিন্তু স্পেন্সার জনসনকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট বলার হিসেবে আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাকে মাঠে নামাইতে পারে না। কারণ কি, তিনি ওই ধরনের ছন্দের নাই। ব্যাট হ্যান্ড্রিকে দিয়ে কাজ চালানো হচ্ছে, কিন্তু তিনি ওই ধরনের ভালো বোলিং করতে পারতেছে না। সে সাথে তাকে সঙ্গ দিতেছেন জিমি ওভারটন, মাঝে মধ্যে খলিল আহমেদ। কিন্তু খলিল আহমেদ হঠাৎ করে ইনজুরি কবলে পড়ে গেলেন। এখন বুঝতে পারতেছেন চেন্নাই কোন ধরনের ঝামেলায় পড়ে আছে। খলিল আহমেদের পরে হঠাৎ করে যখন আপনি 2 দিন পর আবার জানতে পারলেন এই দলের অন্যতম সেরা খেলোয়াড় আয়ুষ মাত্রে, ইন্ডিয়ান আন্ডার 19 ক্যাপ্টেন, তিনি আবার ইনজুরি কবলে পড়ে গেছেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি তো টুর্নামেন্টের শুরু থেকে আমরা জানতাম তিনি ইনজুরি কবলে পড়ে আছেন, কয়টা ম্যাচ তিনি খেলতে পারবেন সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। এতগুলো চিন্তার পরে একটা দল কিভাবে ভালো খেলতে পারে, 28 কোটি দিয়ে আপনি 2টা প্লেয়ার কিনছেন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, কোনো ধরনের পারফরমেন্স নাই। এমনকি জুয়েল ব্রেভিস, যাকে বেবি বয় বলা হয়তো, কিন্তু তিনি ওই ধরনের ছন্দে এই বছর দেখতে পাওয়া যাচ্ছে না, যেটাকে আমরা গত বছর দেখতে পাইছিলাম। তিনি ভালো ছন্দে আছেন। শিবম দুবে এবছর ভালো খেলতে পারতেছেন না, কিন্তু এবছর কিন্তু তারা 2টা ম্যাচ জয়লাভ করতে পারছে। শুধুমাত্র একটা কথাই বলতে হচ্ছে যে সঞ্জু স্যামসন, যাকে এবছর ট্রেড করে নিয়ে আসা হয়েছিল রাজস্থান থেকে, তিনি কিন্তু এবছর ভালোই খেলতে পারতেছেন, কিন্তু সব ম্যাচে তিনি ভালো খেলতে পারতেছেন না। প্রথম দিকে টানা 3টা ম্যাচ তিনি ফ্লপ ছিলেন, চতুর্থ ম্যাচে তিনি 40 রান করতে পারছেন, ওই ম্যাচটা চেন্নাই জয়লাভ করছে। এমনকি পঞ্চম ম্যাচে তিনি একটা সেঞ্চুরি করতে পারছেন, ওই ম্যাচে চেন্নাই জয়লাভ করতে পারছে। আদারওয়াইজ কোনো ম্যাচ কিন্তু তারা জয়লাভ করতে পারে নাই। একটা ম্যাচে জিমি ওভারটনে একটু সহযোগিতা ছিল, জিমি ওভারটন একটা ম্যাচে দুর্দান্ত বল করতে পারছেন, একটা ম্যাচে নূর আহমেদ একটু ভালো বোলিং করতে পারছেন। এছাড়া আপনি যদি ওভারঅল চেন্নাইয়ের কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেন, আমি অন্তত দেখাতে পারতেছি না। তবে ইনজুরির কথা বললেই আমার খুব কষ্ট হয় যে এবছর কেন চেন্নাই শিবিরে এত বড় ইনজুরির হানা দিতেছে। অন্যদিকে মুম্বাইয়ের কথা যদি এবার বলতে চান, মুম্বাই কিন্তু খাতা কলমে এবছর খুবই শক্তিশালী টিম ছিল, এখনো আছে। 13 বছর পরে আইপিএল এর ইতিহাসে তারা প্রথম ম্যাচ জয়লাভ করতে পারছে। যখনই তারা প্রথম ম্যাচ জয়লাভ করছে আমরা মনে করেছিলাম এবছর তারা ভালো কিছু করতে পারবে, কিন্তু প্রথম ম্যাচ জয়ের পরে টানা 4টা ম্যাচ তারা হেরে গেছে। কিভাবে সম্ভব ভাই, যেখানে প্রথম ম্যাচে রায়ান ভিক্টর এবং রোহিত শর্মা 148 রানে পার্টনারশিপ করতে পারছে। এরপরে এবছর যেখানে তারা আগের কিছু প্লেয়ারকে তারা নিয়ে আসছে, আপনি খেয়াল করে দেখেন 2020-21 সালে যখন মুম্বাই ট্রফি জিতেছিল, তারা কিন্তু ডিককের সাথে ছিল, এমনকি ট্রেন্ট বোল্ট ছিল, তারা কিন্তু এই 2জন প্লেয়ারকে দলের সাথে যুক্ত করছে। আমরা মনে করেছিলাম এবছর তারা ভালো কিছু করতে পারবে, কিন্তু না, তারা করতে পারতেছে না। এখন কিন্তু লাস্ট ম্যাচে তারা কিন্তু আবার করতে পারছে গুজরাটের সাথে। গুজরাট কিন্তু আর 100 রানে হারাই দিচ্ছে। আপনি চিন্তা করতে পারতেছেন 199 রান নেওয়ার পরে তারা কিন্তু আবার 100 রানের ব্যবধানে ম্যাচ জয়লাভ করতে পারছে। শুধুমাত্র মুম্বাইয়ের পক্ষে এই ধরনের বড় কিছু করা সম্ভব। কেন, মুম্বাই কিন্তু সবসময় কিন্তু স্লো স্টার্টার। আপনি যদি আইপিএল ইতিহাস টান দেন, তারা কিন্তু সবসময় টুর্নামেন্টের শুরুর দিকে ম্যাচগুলো হারে, কিন্তু মিডল ফেজে তারা এমন একটা ছন্দে চলে যায় কোনো বিপক্ষ দলকে তারা গণায় ধরে না। এবছর যে আরসিবি ভালো খেলতে পারতেছে, রাজস্থান ভালো খেলতে পারতেছে, পাঞ্জাব এই পর্যন্ত কোনো খেলা হারে নাই, কিন্তু টুর্নামেন্টের মাঝখানে যখন মুম্বাই রিদমে চলে আসে, এই বড় দলগুলো কিন্তু মুম্বাইয়ের সাথে হারতে বাধ্য হয়ে যায়। কারণটা কি, ইতিহাস বলতেছে মুম্বাই কিন্তু মিডল ফেজে দুর্দান্ত খেলতে পারে। আজকের জন্য সবচেয়ে বড় খবর কি বা চিন্তার খবর কি মুম্বাইয়ের জন্য, হার্দিক পান্ডে কি রোহিত শর্মা কি ইনজুরি কবলে আজকের ম্যাচও আছেন নাকি তিনি খেলতে পারবেন। অন্যদিকে উইল জ্যাক্স হচ্ছে দলের সাথে যুক্ত হয়ে গেছেন। উইল জ্যাক্স কিন্তু অত্যন্ত বড় মানের প্লেয়ার। কারণটা কি, টি-20 বিশ্বকাপে কিন্তু আমরা দেখতে পাইছি এই প্লেয়ারটা
ইংল্যান্ডের হয়ে 3টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারছেন। 7 নম্বরে নামে তিনি যে ধরনের বোলিং করতে পারছেন ইন্ডিয়ান কন্ডিশনে আর শ্রীলঙ্কার কন্ডিশনে, এমনকি যে ধরনের ফ্লাশিং স্টার্ট আনতে পারতেন লাস্টের দিকে, মারাত্মক মানে মারাত্মক। সেই সাথে আমি বলতে বাধ্য হচ্ছে আজকে শেরফান রাজবাবুর দল থেকে ছিটকে পড়ে যাবেন যখন নতুন বলটা হার্দিক পান্ডিয়া এমনকি জাসপ্রীত বুমরাহ করলো। প্রথম ওভারেই কিন্তু জাসপ্রীত বুমরাহ একটা উইকেট নিয়ে নিল, সেই সাথে কিন্তু তারা কিন্তু জয়ের মাত্রা কিন্তু বাড়ায় ফেলতেছে। আজকের ম্যাচে যদি তারা গত ম্যাচে না খেলতে পারে কোনোভাবেই কিন্তু মুম্বাই দলটাকে আটকে রাখা যাবে না, কারণ কি বিপক্ষ দল কিন্তু তুলনামূলকভাবে দুর্বল চেন্নাই দলটাকে। চেন্নাই দলটার প্রতি একটু পরে আসতেছি। আপনি দেখেন মুম্বাই দলের শক্তি কি, মুম্বাইয়ের ব্যাটিং যদি খেয়াল করেন, যদি কোনো কারণে আজকে রোহিত শর্মা আজকে ইনজুরি ফ্রি থাকেন তাহলে মুম্বাই দলটা কিন্তু খুবই শক্তিশালী হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন রোহিত শর্মা, ডিকক, 3 নম্বরে নমনদীপ, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে তিলক বর্মা। আপনি খেয়াল করে দেখেন তিলক বর্মা গতকালকে যে ধরনের একটা সেঞ্চুরি করতে পারছেন, তিনি প্রথম 22 বলে নিয়েছিলেন 19 রান, এরপরে সম্ভবত 43 বলে বা 44 বলে তিনি 100 করতে পারছেন। মারাত্মক মানে মারাত্মক। তিনি যদি এই ধরনের ছন্দটা বজায় রাখতে পারেন কোনোভাবেই কিন্তু এবছর মুম্বাইকে আর আটকে রাখা সম্ভব হবে না। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে উইল জ্যাক্স, যে কিনা ব্যাটাতে বলাতে দুর্দান্ত শান থাকতে পারবেন। টপ 7-এর মাঝখানে কিন্তু হার্দিক পান্ডিয়া আর উইল জ্যাক্সকে আপনি পেয়ে গেলেন। 8 নম্বরে মিচেল স্যাটনার, দুর্দান্ত বল কিন্তু এর আগের ম্যাচে করতে পারছেন, 2টি উইকেট নিতে পারছেন। আজকের ম্যাচে আমি অন্তত আমার দলে আল্লাহ গানজাফরকে রাখতে চাচ্ছি না। এটার পেছনে একটা লজিক আছে, যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলা, মুম্বাইয়ের মাটিতে কিন্তু পেস বলাররা বেশি কাজে আসে, স্পিনার এতটা বেশি কাজে আসে না। যেহেতু মিচেল স্যাটনার, উইল জ্যাক্স আপনার সাথে যুক্ত আছেন, অন্যদিকে যদি আপনি 3জন প্রিমিয়াম পেস বলার নিয়ে নামেন, যেটা অশ্বিনী কুমার গত ম্যাচে দেখা দিচ্ছেন যে আমাকে কেন আপনারা বেঞ্চে বসায় রাখছেন, আপনি খেয়াল করে দেখেন তিনি কিন্তু প্রথম ম্যাচে এসে কিন্তু উইকেট নিতে পারছেন, এমনকি ইম্প্যাক্টফুল উইকেট। এটা কিন্তু দলের জন্য একটা ভালো দিক। সেই সাথে জাসপ্রীত বুমরাহ এমনকি ট্রেন্ট বোল্ট, দলটা কিন্তু ভালোই লাগতেছে। এখন যদি কোনো কারণে রোহিত শর্মার ইনজুরি থাকে তাহলে কিন্তু দানিশ মালওয়ার দলের সাথে যুক্ত থাকবেন। এমনকি গত ম্যাচে আমরা দেখতে পাইছি ক্রিস ভাগবত নামে একটা বলার কিন্তু দলের সাথে যুক্ত ছিলেন, তিনি কিন্তু আবার অলরাউন্ডার, 9 নম্বর পজিশনে বা 8 নম্বর পজিশনে তিনি কিন্তু ব্যাটাতেও হ্যান্ডি থাকতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের কাছে কিন্তু বিকল্প প্লেয়ার কিন্তু আছে। অন্যদিকে আপনি যদি চেন্নাই দলটা আসেন যেখানে এতগুলো অপশন কিন্তু না, আপনি যদি মুম্বাইয়ের মাঝখানে দেখেন কতগুলো বলার আছে, আপনি খেয়াল করে দেখেন উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যাটনার, ক্রিস ভাগবত, জাসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, 7 জন কিন্তু বলার আছে। এতগুলো বলার যদি দলের মাঝখানে যুক্ত থাকে, ব্যাটিং তো 8 নম্বর পর্যন্ত এমনিতেই আছে ভাই, এ দলটা কিন্তু মারাত্মক লেভেলের মনে হচ্ছে। অন্যদিকে আপনি যদি এখন চেন্নাই দলটাকে দেখেন, যে দলটা এখন খাদের কিনারে পড়ে আছে শুধুমাত্র ইনজুরির কারণে, এখন কি আজকে আয়ুষ মাত্রের জায়গায় কোন ব্যাটসম্যানটা যুক্ত হতে পারে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। উর্বিল পাটিল, যেখানে গত সিজনে দুর্দান্ত খেলতে পারতেন, তিনি কি আজকের ম্যাচে জায়গা পাবেন, তাকে কার্তিক শর্মা কিংবা প্রশান্ত বীর থেকে কোন একজন প্লেয়ার যুক্ত হয়ে যাবেন সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। শুধুমাত্র টপসের পরে আমরা জানতে পারবো যে আজকের দলটা কিরকম হতে পারে। তারপরে আমার মতো করে যদি আমি এই ইলেভেনটা একটু আপনাদের কাছে সাজিয়ে দিই, দেখেন কিরকম হয়। উপরের দিকে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, 3 নম্বরে উর্বিল পাটিল, 4 নম্বরে ম্যাথিউ শর্ট, 5 নম্বরে ডোয়েল ব্রাভিস, 6 নম্বরে শিবম দুবে। আমি কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারগুলোকে একটু উপরের দিকে রাখতেছি যারা ভালো খেলতে পারবে। 7 নম্বরে প্রশান্ত বীর কিংবা কার্তিক শর্মা, আপনি যাকে খুশি তাকে নিতে পারতেছেন। 8 নম্বরে ওভারটন, 9 নম্বরে নূর আহমেদ, 10 নম্বরে আংশুল কম্বোজ, 11 নম্বরে মুকেশ চৌধুরী, এমনকি ইম্প্যাক্ট সাব হিসেবে গুরপ্রীত সিং কিন্তু ভালো বোলিং করতে পারতেছে। আপনি যদি খেয়াল করে দেখেন বোলিং এর যদি আপনি হিসাব করেন, বোলিং এর তুলনায় কিন্তু মুম্বাই কিন্তু অনেক বেশি আগে আছে। এমনকি ব্যাটিং এর কথাও যদি বলেন, অনেকগুলো প্লেয়ার কিন্তু মুম্বাইতে ইন্টারন্যাশনাল প্লেয়ার, সেই সাথে অভিজ্ঞ প্লেয়ার। সুতরাং বুঝতেই পারতেছে আজকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আজকের খেলা কোন দল জয় পেতে পারে, আমি কিন্তু অবশ্যই বলতে চাই যে আজকের ম্যাচে মুম্বাই জয়লাভ করতে পারে, কারণ কি মুম্বাইয়ের মাটিতে খেলা, এখানে কিন্তু মুম্বাইয়ের জয়ের সম্ভাবনা বেশি। তবে গোল বলে খেলা নিয়ে আপনি কখনোই প্রেডিকশন করতে পারবেন না, কারণ কি এই দলও কিন্তু ভালো প্লেয়ার আছে। আপনি যদি খেয়াল করে দেখেন শিবম দুবে নিচের দিকে যদি ভালো খেলতে পারেন, উপরের দিকে সঞ্জু স্যামসন বিশ্ব সেরা ব্যাটসম্যান, কারণ কি টি-20 বিশ্বকাপ আমরা দেখছি তিনি বড় মঞ্চে কোন ধরনের খেলা খেলতে পারেন, যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলা, ভালো পিচে খেলা। এমনকি ডোয়েল ব্রাভিস, তিনি যদি তার পটেনশিয়াল অনুযায়ী খেলা খেলতে পারেন তাহলে অবশ্যই কিন্তু চেন্নাই ভালো খেলতে পারবে। সেই সাথে যদি নিচের দিকে আংশুল কম্বোজ, গুরপ্রীত সিং, এমনকি নূর আহমেদ, তারা যদি একটু ভালো বোলিং করতে পারে, তারা কিন্তু ভালোই কিন্তু করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্প খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।